সাইকেল কিনতে মাত্র ৩,০০০ টাকার জন্য দুই খালাকে খুন করেছে আপন ভাগ্নে। রাজধানীর শেওড়াপাড়ায় গেল ৯ মে দুপুরে দুই বোনের খুনের এমন কারণ উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাত্র ১৪ বছর বয়সী এই খুনির নাম গোলাম রব্বানী খান ওরফে তাজ। আরও জানাচ্ছেন এআর বাদল। সিসি ক্যামেরার ফুটেজে ৯ মে শুক্রবার 12:30টার দিকে একজনকে দেখা যায় শেওড়াপাড়ার ওই বাড়িতে যেতে। এরপর ওই ব্যক্তি গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। বিকেল ৫টার পর হত্যার মিশন শেষ করে তাকে আবার বেরিয়ে যেতে দেখা যায়, কিন্তু এবার ছেলেটি পোশাক বদল করলেও মাথায় সেই আগের টুপি দেখা যায়। পরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের পর জানতে পারে হত্যার শিকার দুই নারী হলেন ছেলেটির আপন খালা। জামাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। ঘাতক গোলাম রব্বানী খান রাজধানীর সুনির আখড়া এলাকায় বাবা মার সাথে বসবাস করত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, বাসায় প্রবেশের পর ভাগ্নে গোলাম রব্বানী খান তার খালার টাকা চুরি করার সময় দেখে ফেললে সে খালাকে হত্যা করে। এ ঘটনা দেখে এগিয়ে এলে আরেক বোনকেও হত্যা করে। হত্যার শিকার দুই বোনের নাম মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগম। একটি পুরনো বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম ৩,০০০ টাকা। সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাঁড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরও কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আরেক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পুতা শিল পাটা যেটা সেটা পুতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে এক পর্যায়ে কার্যক্রম সমাপ্ত করে সে ওয়াশরুমে গিয়ে তার কাপড় চোপড় এগুলো পরিবর্তন করে এবং সে নিজেকে পরিষ্কার করে ভিন্ন কাপড় পরে সে সেখান থেকে বের হয়ে আসে। পুলিশ জানায় ছেলেটির আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক। এ কারণে তাকে স্কুল থেকেও বের করে দেয়া হয়। একবার সে তার বাবাকেও মারতে গিয়েছিল। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। এআর বাদল, RTV, ঢাকা।